শীতের ছুটি এখনো কাজে লাগাতে পারেননি? শহরে কোলাহল ছেড়ে একদিনের শান্তি খুঁজছেন, তাও আবার কলকাতার খুবই কাছে। আবার সাথে সুইস টেন্ডে থাকা, আবার নানা রকমের খাওয়া দাওয়া, হাসি মজা, আড্ডা, প্রেম সব। আরে চিন্তা কি, আমি তো রয়েছি। এবং আপনারা আমার জন্য দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পও রয়েছে। তাহলে দেরি কেন, শুরু করা যাক এক নতুন ধারাবাহিক, এক নতুন গল্প, দুবলাগাড়ি। ঝাঁক করে অ্যাটলিস্ট ওর ছেড়ে উঠলেন। সিরিয়াস এরকমভাবে ট্রেনে এতটা ছুটে। বাকি যে সমস্ত ট্রেন সাঁতরাগাছি বা হাওড়া থেকে প্রতিনিয়ত যায় বালাসোর পর্যন্ত, সেই সব ডিটেলস স্ক্রিনে রইল, দেখে নিন। এই হচ্ছে 2 নম্বরে নামাবে, 2 নম্বর থেকে হেঁটে আসতে হচ্ছে 1 নম্বরের দিকে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। অ্যাটলিস্ট এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন, গ্যালাক্সি অফ নেচার ক্যাম্প। এই হচ্ছে গ্যালাক্সি অফ নেচার ক্যাম্পের রাস্তা, মানে এন্ট্রি আছে, সেগুলো কমপ্লিট করি। করার পর ওয়েলকাম ড্রিঙ্ক কি আছে, মানে শুরু থেকে পুরো শেষ পর্যন্ত পুরো ডিটেলস আপনাদেরকে দেব। আমরা কোথায় আছি এবং তার কি খরচ, তার কি আছে, তার কি প্রাইস, সব কিছু। একবার চারিপাশটা দেখুন, সামনেই সমুদ্র, সাথে এরকম খোলামেলা পরিবেশ। আমি নিশ্চিত আপনারা আপনাদের সমস্ত ক্লান্তি শেষ করে এই জায়গায় মনোমুগ্ধ হবেন, এই দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসে। আপনারা কি বলেন? সত্যি অভূতপূর্ব জায়গা না? যাই হোক, চলুন এবার দেখা যাক এখানে কি কি থাকার কি কি ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদের দেখাবো। আমরা আছি হচ্ছে এখানের এই সুইস টেন্টে। সুইস টেন্ট কীরকম, ভেতর থেকে কী ইন্টেরিয়ার কী আছে দেখাচ্ছি। আমাদের সুইস টেন্টে, মানে আজকে যেটা আমরা থাকছি সেই সুইস টেন্টটা চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে সুইস টেন্ট 304 নম্বর। যাই হোক, ঢুকতে এরকম একটা পর্দা আছে, চেন দেয়া। শুধু চেন দেওয়া নয়, আছে ভেতরে অনেক কিছু আছে, দরজা রয়েছে। তো আমরা এই ভেতরটা হচ্ছে এটা, ঢুকতেই একটা কিং সাইজ বেড আছে, কম্বল দেওয়া আছে, যেটা আমরা অলরেডি ঘাটাঘাটি করে ফেলেছি। আর এটাতে মোটামুটি 3 জন ইজিলি শোয়া যাবে, মানে 3 জন আপনারা শুতে পারবেন। আর যেটা দেখতে পাচ্ছি সেটা আছে হচ্ছে একটা এসি, এটা ফ্যান। ওদিকটা যাচ্ছি, অ্যান্ড মিরার ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলের জিনিসপত্র রাখতে পারেন, রয়েছে আমাদের ড্রেসিং টেবিলের জিনিসপত্র রয়েছে। আর এই সাইডে একটা চেঞ্জিং রুম রয়েছে। চেঞ্জিং রুমটাও কিন্তু এই যে চেন দিয়ে আটা যায়, যে চেন রয়েছে এখানে, চেন দিয়ে আটা যায়। আর এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডটা এই যে আমরা সব জিনিসপত্র রেখেছি আর কি, ব্যাগপত্র রয়েছে। আর এই হচ্ছে আমাদের টয়লেটটা, মানে বাথরুমটা, সব কিছু রয়েছে। মানে সুইস টেন্টের বাথরুমে কিন্তু সব কিছু রয়েছে। গিজার, পড, গরম জল, মানে গিজার আছে, গরম জল, বেসিন, হ্যান্ড ওয়াশ, সোপ, শ্যাম্পু সব রয়েছে। মানে যেরকম অ্যাকচুয়ালি একটা
রিসর্টে বা রুমেতে যেটা থাকে সে সব কিছুই মোটামুটি এই রুমটাতে রয়েছে। স্পেসিয়াস, অনেক বড়। সুইস টেন্ট যেটা আপনারা ভাবেন ঠিক সেরকম, মানে বাবলস অফ লাক্সারিতে যেটা রয়েছিল সেটাও কিন্তু এখন গ্যালাক্সি নেচার ক্যাম্পে চলে এসেছে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে সুইস টেন্টের ফার্স্ট যদি কেউ ভিডিও করে থাকে ইউটিউবে, সেটা কিন্তু আমারই চ্যানেলে। আগেই বলে রাখছি, আমি কিন্তু ফার্স্ট দুবলাগাড়ি ভিডিও করেছিলাম ওসিয়ান বিচ রিট্রিটে। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখলাম, তো আপনারা চাইলে আই বাটন থেকে চেক করতে পারেন, নাহলে ভিডিওর এন্ডে পেয়ে যাবেন। আপাতত যে গ্যালাক্সি নেচার ক্যাম্পের যে সুইস টেন্ট রয়েছে সেটাও কিন্তু সত্যি অসাম। আর এই লাইটগুলোর ওপরে রয়েছে, লাইটগুলো কিন্তু সত্যি দেখতে ভালো লাগে। আর সামনে এরকম পুল ভিউ সামনে থেকে বেরিয়ে। আমাদের সুইস টেন্টও আপনাদেরকে দেখালামই, কিন্তু তাছাড়াও এনাদের কিন্তু নানা রকমের থাকার জায়গা রয়েছে। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে এই বাঁশের তৈরি কটেজ বা বাঁশের তৈরি ঘর, যাকে এরা ব্যাম্বো কটেজ বলে। চলুন দেখে নেওয়া যাক এই ব্যাম্বো কটেজে থাকার কি ব্যবস্থা রয়েছে। চলুন। সব জায়গাতেই জুতো খুলে ঢুকতে হবে। আর এই হচ্ছে ভেতরটা ব্যাম্বো কটেজ। ভিতরে এসে তো দেখি এলাহি আয়োজন, চিটে বেড়ার তৈরি এরকম দেয়াল, তার মধ্যে প্লাস্টিক ফুলের কারুকার্য, আর পুরোটাই কিন্তু বাঁশের তৈরি, মানে বেড থেকে শুরু করে সবটাই কিন্তু বাঁশের তৈরি। একটা বেসিন আছে, সামনে একটা আয়না আছে, মিরর আছে। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, বালতি, শাওয়ার। এখানে কিন্তু গিজার নেই, এখানে কিন্তু গিজার দেখলাম। 3 জন আছেন। ব্যাম্বো কটেজে যদি থাকতে চান থাকতে পারেন। শীতকালে কিন্তু একটু ঠান্ডা লাগবে, আগেই বলে দিচ্ছি। আমরা শীতকালে এসেছি, শীতকালে কিন্তু ঠান্ডা। এই সুইস টেন্টের ঠিক সামনেই আছে হচ্ছে গ্রুপ কটেজ। এই গ্রুপ কটেজ, এই হচ্ছে গ্রুপ কটেজ। দারুণ স্পেশিয়াস রুম, যেটার মধ্যে 2টো বেড পাতা রয়েছে। 2টো বেডে মোটামুটি আপনারা 6 জন শুতে পারবেন আরামসে, কোনো চাপ নেই। একটা টোটাল এসি রয়েছে, 2টো টেবিল রয়েছে, একটা বেসিন রয়েছে, সবই রয়েছে। ওই বাম্বোর গ্রুপ কটেজ, নর্মাল কটেজ আর সুইস টেন্টের সব বলে দিচ্ছি। আপাতত আপনারা আগে দেখে নিন। আর এই হচ্ছে বাথরুম, ক্লিন। এতেও কিন্তু গিজার আছে, সুইস টেন্টেও গিজার আছে, কিন্তু ব্যাম্বোতে গিজার নেই। হ্যাঁ, বড়ো টেন্ট, গ্রুপ টেন্ট এগুলো মোটামুটি 5-6 জন মিলে থাকতেই পারবেন, আরামসে থেকে যেতে পারবেন, কোনো চাপ নেই। এখানে এরকম টেন্ট রয়েছে হচ্ছে 1, 2, 3, 4, 5টা টেন্ট টোটাল। এগুলো হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে 2 জন করে থাকার জন্য। এই হচ্ছে ডোম টেন্ট, ভেতরে সব কিছুই আছে, থাকার বসার জায়গা সব কিছু রয়েছে। তো এটাও রয়েছে আপনার 5-6টা, টোটাল 6টা রয়েছে। আর এই ডোম টেন্টগুলোর টয়লেট কিন্তু আলাদা করে নেই, এটা কিন্তু টয়লেট মানে সবার একসাথেই কমন টয়লেট, আর সেগুলো হচ্ছে এই টয়লেট। এবার আসা যাক এনাদের প্রিমিয়াম কটেজ। অনেক হাইপ আছে এই প্রিমিয়াম কটেজ নিয়ে। প্রিমিয়াম কটেজে ঢুকতেই কিন্তু একটা বড় বেড রয়েছে, যেটাতে 3 জন শুতে পারবেন। একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, একটা এসি দেখতে পাচ্ছি। ওয়ার্ড্রপটাও কিন্তু বড়, সেটাও স্পেশিয়াস। সাথে কিন্তু বেডটা কিন্তু অনেক স্পেশিয়াস, 3 জন তো আরামসে শুতে পারবেন, কোনো চাপ নেই। আর পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই যে বাথরুমও কিন্তু স্পেশিয়াস, অনেক বড়। গিজার রয়েছে কিন্তু এই বাথরুমে। টিভিও আছে। প্রিমিয়াম কটেজে একমাত্র টিভি পাওয়া যায়, তাই তো? প্রিমিয়াম কটেজে একমাত্র টিভি আছে তো? হ্যাঁ, প্রিমিয়াম কটেজে একমাত্র শুধুমাত্র টিভি আছে। প্রিমিয়াম কটেজের মোটামুটি রেট কত? 2800 প্রিমিয়াম কটেজে 2800 করে, 2800 ইনক্লুডিং ফুডিং। আর ব্যাম্বো কটেজ? ব্যাম্বো কটেজ পার হেড 1800। আচ্ছা, পার হেড 800, সব কিছু ইনক্লুডিং ফুডিং। এখানে হচ্ছে সিস্টেম এটাই, শুধুমাত্র ইনক্লুডিং ফুডিং, লজিং এন্ড ফুডিং। আমাদের ওই যে ডোম টেন আর সুইস টেন যেগুলো আছে, ডোম টেন্ট যেগুলো আছে ওটা 2 জন থাকার আছে, 1300 টাকা করে পার হেড। 1300 টাকা করে পার হেড। আর সুইট টেন্ট যেটা আছে ওটা 2500 টাকা করে পার হেড। সুইস টেন 2500 টাকা করে পার হেড, ওটা এসি। এসি আর নন এসি হলে? নন এসি হলে 2200 করে হয়ে যাবে। আর কিন্তু নর্মাল এসি নেই, শুধুমাত্র সুইস টেন্টেই এসি নেই। হ্যাঁ, মানে এটাও নেই, বেডটাও নেই। ওখানে কিন্তু এসি সুবিধাটা পাবেন, ওখানে যেমন এসি সুবিধাটা পাবেন না। এই ছিল হচ্ছে টোটাল এখানকার ভিউ। আপনাদেরকে ব্যাম্বো কটেজ দেখিয়ে দিয়েছি, প্রিমিয়াম কটেজ। এই ছিল এনাদের সমস্ত থাকার জায়গা বা অ্যাকোমোডেশন, সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিও দেখেছেন, অনেক ভিডিও আছে যেখানে এই লাইটগুলো
লাইটগুলো জ্বলছিল। তো এখানেও ওই সেই লাইটগুলো রাত্রে না জ্বললে তখন পর্যন্ত কিছু বুঝতে পারবেন না। আপনারা এই দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পের অনেকেই ভিডিও দেখেছেন, কিন্তু আপনাদেরকে হয়তো অনেকেই অনেক কিছু ইনফরমেশান দেয়নি। যেরকম হচ্ছে ওই যেটা সামনে যেটা সাদা সেটটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা সেটটা, এই যে গ্রিন পর্দাটার পিছনটা যেটা, ওটা কিন্তু হচ্ছে বাবলস অফ লাক্সারি। হ্যাঁ, ঠিক শুনছেন, ওটা হচ্ছে বাবলস অফ লাক্সারি, যেটা হচ্ছে আর একটা দুবলাগাড়ির ক্যাম্প। আর আমরা যেটা আগের বার থেকেছিলাম সেটা হচ্ছে এই সামনেটা দেখুন, মার্ট কটেজ দেখা যাচ্ছে। মার্ট কটেজ মানে জানেন? হ্যাঁ ঠিক, সুব্রতবাবুর ওশিয়ান বিচ রিট্রিট। এটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান, অ্যাকচুয়ালি মার্ট কটেজে থাকার যে এক্সপিরিয়েন্সটা কি আমি পুরোপুরি ওর মধ্যে শেয়ার করেছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। আমি আই বাটনে পিং করে দিলাম এবং ভিডিওর শেষে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। ঢুকতে না ঢুকতেই রিফ্রেশ করার মতো, এতটা জার্নি করে এসে সত্যি রিফ্রেশ করার মতো। ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। এবার যাব, জাস্ট একটু চেঞ্জ করব, একটু ফ্রেশ হওয়ার পর ডাইরেক্ট যাব হচ্ছে সমুদ্রে, তারপর গিয়ে একটু লাফালাফি। যা চেঞ্জ করে ফেলেছি। তো এবার হচ্ছে মেইন যে আকর্ষণ, দুবলাগাড়ি বিচ, মানে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই হচ্ছে বিচের রাস্তা, ওই যে নেচার ক্যাম্পের রাস্তা আর বাবলস অফ লাক্সারিস একই রাস্তা। এই রাস্তা এটাই সোজা আপনার নিয়ে যাবে হচ্ছে দুবলাগাড়ি বিচ। আর মাঝে এই হচ্ছে ঝাউবন, যেটা আপনারা দীঘাতেও দেখতে পাবেন, যে কোনো সমুদ্রের পাড়ে এটাই দেখতে পাবেন। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছে মাটিতে। এসে গেছি সমুদ্র সৈকত, খোলা সমুদ্র। জাস্ট আর কয়েকটা পা হাঁটলেই সামনেই সমুদ্র, খোলা সমুদ্র, দুবলাগাড়ি বিচ। গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে ভিউ দুরন্ত। ফার্স্ট ইমপ্রেশন না, যদিও এটা সেকেন্ড ইমপ্রেশন, মানে সেকেন্ড টাইম হচ্ছে এই দুবলাগাড়ি বিচে। রোদটা প্রচণ্ড আছে আর বালির জন্য আরো বেশি রিফ্লেক্ট হচ্ছে। সামনে যাচ্ছি, আরও সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু বীজটা পুরোপুরি সত্যি বলছি লাল ক্যাঁকড়াতে পুরো ভর্তি। মানে আপনারা যদি দীঘা যান সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন হচ্ছে তালসারিতে গিয়ে লাল ক্যাঁকড়া, কিন্তু এখানে পুরো বীজটা পুরো লাল ক্যাঁকড়া। মানে ভার্জিন একটা সমুদ্র দুবলাগাড়ি। চান করছি এই সমুদ্রে। আর কয়েকটা মাছ কিন্তু মাঝে সাঝে দেখছি যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কি মাছ জানি না, কিন্তু মানে লাফিয়ে যাচ্ছে। এখন জল অনেকটাই প্রায়, দেখুন এখন জল অনেকটাই প্রায়। আমরা যখন এসেছিলাম জল এখানে ছিল, এখন ওখানে চলে গেছে, মানে জল বাড়ছেই হিসেব মতন। এখনো পর্যন্ত টুরিস্ট সেরকম নেই, কারণ এখনো পর্যন্ত হয়তো, কারণ এখানে টুরিস্ট আসতে মোটামুটি 1:30 2টো 2:30 বাজেই, এখন তো টুরিস্ট নেই। এই হচ্ছে লাল ক্যাঁকড়া, এইগুলো লাল ক্যাঁকড়া, এইগুলো কাছে গেলেই ওরা কিন্তু গর্তের মধ্যে ঢুকে পড়বে। আর পুরো বিচটায় দেখতে পাচ্ছেন, পুরো বিচটায় পুরো যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি লাল ক্যাঁকড়া, পুরোপুরি ভর্তি লাল ক্যাঁকড়া। জল যত আরো সামনে আসবে তত আরো ক্যাঁকড়াগুলো মানে আরো সামনের দিকে চলে আসবে, আরো মানে বিচের দিকে আরো চলে আসবে। আর সূর্যের আলোটা পড়ছে আর ওখানটা সমুদ্রটা সত্যি মানে অসাম দেখতে লাগছে। তো আজকের লাঞ্চ হচ্ছে এটা, রাইস, স্ট্রিম রাইস নর্মাল, ভাজি, আলু ভাজি, আলু ভাজা,
আর এটা হচ্ছে একটা ফুলকপির তরকারি, ডাল, একটা চাটনি পাবো যেরকম থাকে, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। আর এক্সট্রা যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে ক্যাঁকড়াটা। তো ক্যাঁকড়ার কী কী খরচ পড়লো না কত দাম কী পড়লো সেটা আমি বলছি পরে, আগে খাবারটা টেস্ট করি, খাবারটা টেস্ট করে বলছি। আচ্ছা, ডাল ডাইরেক্ট মুখে চালান। ডাল দিয়ে তরকারি দিয়ে মেখে এবার পালা হচ্ছে এই যে পমপ্লেটের। তো ফার্স্ট একটু গ্রেভি নিই, বলছি কেমন হয়েছে। দেখে তো হেভি লাগছে, জানি না কেমন হবে। লেবু রয়েছে, তো লেবু ঝুড়ি এটাও ভালো লাগছে। মাছটা মাছটা তো ফ্রেশ হবেই, এখানে এটা ধরে, তো এখান থেকে তো হবেই, মাছটা ফ্রেশ তো হবেই। টেস্টও বুঝতেই পারবেন, মানে বাইট নিলেই বুঝতে পারবেন। এবার পালা হচ্ছে মিস্টার ক্যাংড়া। তো অনেক বড় একটা ক্র্যাবস বা ক্যাংড়া নিলাম, সাথে একটু গ্রেভি, অয়েল ফ্রি গ্রেভি। এই যে অয়েল ফ্রি গ্রেভি, এটা একটা বাইট নিয়ে দেখি কেমন। ক্র্যাবসটাও হেভি হয়েছে, খাবারটা টক, সব কটা খাবার খুব সুন্দর, সব এখানেই বানায়। ওই যে হচ্ছে পিছনে হচ্ছে ক্যান্টিনটা, ওখানেই বানায়, এখানে দাও। প্রত্যেকটা খাবারের টেস্ট আছে, আর বেস্ট লেগেছে হচ্ছে তরকারিটা, ক্র্যাবসটা তো বটেই। আর এখানে আসলে ক্র্যাবসটা নিশ্চয়ই ট্রাই করবেন, মানে কাঁকড়াটা নিশ্চয়ই খাবেন, কারণ হেভি করে। এইসব জায়গায় এলে কাঁকড়া যদি না খান, সি ফুড যদি না খান, তাহলে কী খেলেন। দেখুন এখানকার সন্ধ্যাবেলার ভিউ কতটা মায়াবী হয়ে উঠেছে। দেখুন এই জায়গাটা, আমরা শুধু দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর আর কিছু দেখানো হয়নি। আর সন্ধ্যাবেলা উঠে দেখি এই জায়গাটা অসাধারণ, মানে সত্যি বলতে পুরোপুরিভাবে পাল্টে গেছে, সম্পূর্ণভাবে পাল্টে গেছে। দেখতে সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। আপনারা কি বলেন? এখনও পর্যন্ত কিন্তু বারবিকিউ স্টার্ট হয়নি, বারবিকিউ স্টার্ট হলে কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে জায়গাটা। কিন্তু আপাতত যা লাগছে সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে। সত্যি বলছি, সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ দেখতে লাগছে এই লাইটিংগুলো। দেখুন ওপর থেকে শুধু ভিউটা দেখুন। জানি না আপনাদের কতটা ওই বারবিকিউয়ের জায়গাটা দেখাতে পারবো, কারণ তখন অনেক লাউড মিউজিক বাজবে ওখানে। তো আপাতত এখনও স্টার্ট হয়নি, চলুন আপাতত গিয়ে আমরা টি অ্যান্ড স্ন্যাক্সটা এনজয় করি, দেন তারপর ব্যাক করছি। ইভিনিং স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই, সস, চা ছিল, চাটা খেয়ে নিয়েছি। এমনি নর্মালি পকোড়া থাকে, তো আজকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ট্রাই করি ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রেঞ্চ ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভালো, সস দিয়ে ভালো লাগছে। ঠান্ডা ওয়েদার, গরম চা, ফ্রেঞ্চ ফ্রাই, সন্ধ্যাটা বারবিকিউ আছে। আবার কতটা দেখাতে পারছি জানি না, ওখানে প্রচণ্ড গান চলছে লাউড, তো দেখি কতটা দেখাতে পারি। ডিনার এটাই, রাতের রুটি, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড।
চোখে ঘুম আর খেতে এসছি আমরা। ট্রাই করা যাক। সকাল সকাল বসে টেন্টের বাইরে চা বিস্কুটটা আছে। কাল রাতে কিন্তু আপনাদেরকে বারবিকিউর জায়গাটা দেখাতে পারিনি, তার জন্য সত্যিই আমি খুব দুঃখিত। কারণ আপনারা শুনতেই পেয়েছিলেন ভিডিওর মধ্যে অত্যন্ত লাউড মিউজিক বাজছিল। আমার কিচ্ছু করার নেই, আমি ওখানে দেখাতে পারিনি। নিশ্চয়ই আবার কোনো একদিন দেখাবো অন্য কোনো ভিডিওতে। আপাতত আমি রেডি, চলুন আর একবার বিচে যাওয়া যাক। মানে বিচে যাওয়ার জন্য চলুন আগে বিচে যাই, গিয়ে তারপর এসে তারপর ব্রেকফাস্ট করে তারপর বেরোচ্ছি। এটা হচ্ছে ওই যে ওখানে, এখান থেকে এই মানে একটা পন্ড ভিউ, মানে পুকুরের একটা ভিউ আছে। সত্যি সামনে থেকে কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে, রাত্রেও দেখতে ভালো লাগে, এখনও খুব সুন্দর দেখতে ভালো লাগছে। না সত্যি গ্যালাক্সি নেচার ক্যাম্পের কিন্তু ওই সুইচ ট্রেনটা করে আলাদাই মানে সত্যি একটা আলাদা আকর্ষণ এসে গেছে। কিন্তু এখানে অনেক ফুল গাছ আছে, আর এগুলো তো দেখিয়েছি আপনাদেরকে। এগুলো একটা সব গ্রুপ কটেজ, ওপরেও রয়েছে গ্রুপ কটেজ, ইভেন ব্যাম্বো কটেজও রয়েছে। ব্যাম্বো কটেজও দেখি 4টে, এই যে একটা 5টা। আমাদের পথদর্শক হচ্ছে ওরা আজকে। তো ওরা এই জঙ্গলে এসে পিকনিক করার কিন্তু একটা আলাদা মজা আছে। এরা কিন্তু পিকনিকের জন্য বা অফিস মিটিং বা কোনো সেরেমনির জন্য বা কোনো কাজের জন্য এরা কিন্তু বুকিং নেয়। বীজগুলো যারা এরকমভাবে নোংরা করে রাখেন তাদেরকে বলবো সত্যি বলতে যে বীজগুলো এরকম নোংরা করবেন না। যে কোনো বীজই বলুন, দেখুন সব কিছু কত প্লাস্টিক বোতল, দেখুন জল খেয়েছে এখানে ফেলে দিয়েছে, ডাব খেয়েছে এখানে ফেলে দিয়েছে, খাবার দাবার পর্যন্ত যত যা নোংরা ছিল সব এখানে এসে ফেলা। ড্রিঙ্কের বোতল, মদের বোতল সব কিছু ফেলা আছে এখানে, তো ভাঙাও আছে। এগুলো পায়ে কেটে যাওয়ারও ভয় আছে। তো এগুলো ঠিক না, সব ঠিক আছে। এনজয় করুন, এনজয় করার জায়গা, খরচা করে এখানে এনজয় করতে আসছেন। চলো এটা এবার আপনাদেরকে বলি আপনারা এখান পর্যন্ত কিভাবে পৌঁছাবেন। অলরেডি কিন্তু আমি কিভাবে পৌঁছাবেন সে সমস্ত ট্রেনের ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনেও শেয়ার করেছিলাম। তো আর একবার বলে দিচ্ছি, তো আপনারা হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে যে কোনো বালাসোরগামী ট্রেন ধরে নিতে পারেন, কিন্তু সকালে ধৌলি এক্সপ্রেস বা ফলকনামা এক্সপ্রেস ধরলে আপনাদের সুবিধা হবে। তো আপনারা ধৌলি বা ফলকনামা এক্সপ্রেস ধরে বালাসোর স্টেশনে নামবেন এবং একটা দিন বা দুটো দিন থেকে সেম বালাসোর থেকে আবার ধৌলি বা ফলকনামা ধরে আপনারা হাওড়া পর্যন্ত পৌঁছাতে পারেন। এই রইল হচ্ছে এই ট্রিপ যাটা আমরা একদিনে করেছি। তো আপনারা চাইলে কিন্তু দুদিনেও করতে পারেন। দুদিন করলে কিন্তু আপনারা সাইট সিনগুলো কমপ্লিট করতে পারবেন। সাইট সিনের জন্য কিন্তু আপনাদেরকে এখানকার যে ক্যাম্পের ম্যানেজার আছে তার সাথে কথা বলে নেবেন, তিনি আপনাকে গাড়ি এবং গাইড দুটোই করে দেবে। তো আপনারা চাইলে কিন্তু সেই সাইট সিনটাও কমপ্লিট করতে পারেন, কিন্তু তার জন্য দুদিন থাকতে হবে। একদম সারিবদ্ধভাবে ঝাউবনটা সুন্দর দেখতে লাগে, একদম সত্যি বলছি সুন্দর দেখতে লাগে। আর ওই সাইডে হচ্ছে মোহনাটা। তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, তাই আমরা গেলাম না। তো অতটা হেঁটে হেঁটে যাওয়া যাবে না। তো আপনারা চাইলে কিন্তু ওই গাড়ি যে আছে, হ্যাঁ ওই বাইকগুলো যে আছে ওই বাইকগুলোতে করে আপনারা বুক করে যেতে পারেন। তো আমরা করলাম না, ওটা স্কিপ করলাম। রাইট, তো বিচে ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে খেতে হবে। আর হচ্ছে ব্রেকফাস্টে আজকে আছে কী দেখাচ্ছে, যে পরোটা, ঘুগনি, ওই নারকোল দিয়ে বানিয়েছে, মিষ্টি, ডিম সেদ্ধ আছে। আমি ডিম অমলেট করতে বলেছি, তো মানে ডিম সেদ্ধটা অতটা ভালো লাগে না, তো অমলেট করতে বলেছি, অমলেট। তো দেখি ঘুগনিটা ট্রাই করে। ওই যেটা আমাদের ওই কাবলি ছোলা হয় তারই অ্যাকচুয়ালি করেছে, দেখি। যখন থেকে এসেছি তখন থেকে মানে প্রত্যেকটা খাবার মানে রিভিউ দেওয়ারই নয়, খালি খাবারটাকে এনজয় করতে হবে। হেভি লাগছে।
তোল দেবে লাগে ঘুগনি সাথে পরোটা, ডিম সেদ্ধ বা ডিম অমলেট অপশন আছে, চাইলে মুড়ি নিলে মুড়ি নিতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু প্রত্যেকটা খাবার টপ লাগছে মানে পুরোপুরি। রান্না করার এরিয়া, সব রান্না করছে আর কি, সব রান্না বান্না মানে দুপুরে রান্না বান্না হচ্ছে। আর এখান থেকে হচ্ছে সব সার্ভ হয়, মানে জল আছে, খাবার জল, খাবার সার্ভ করে। আর এখানে রয়েছে হচ্ছে বেসিন, হাত ধোয়ার বেসিন, ডাস্টবিন, আর পুরো জায়গা জুড়ে টেবিল চেয়ারে ভর্তি। অনেকে একসাথে বসে এখানে গ্রুপে খেতে পারেন। এই হচ্ছে এদের টোটাল এনজয় করার, মানে যে বারবিকিউ করার জায়গা, সব কিছু বারবিকিউ করার জায়গা সব হচ্ছে এইখানটা এরিয়া। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছেন, ওইখানটা হচ্ছে বারবিকিউ হয়। আর এখানে বসে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারেন। জল ফল রাখা রয়েছে এখানে, সাউন্ড সিস্টেম রয়েছে, সাউন্ড সিস্টেম বাজে। আর আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাজু গাছ। তো এগুলো কিন্তু কাজু হয়, এখন কাজুর সিজন না, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে কাজু হয়েছে বলে। যদি আপনারা কোনো দিন কাজুর সিজনে আসেন তো আপনারা কিন্তু এই গাছে দেখতে পাবেন যে কাজু ফুটেছে, তো সেটাও একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে কিন্তু অপশান অনেকগুলো আছে। এক রয়েছে ব্যাম্বো কটেজ, এই হচ্ছে প্রিমিয়াম কটেজ, ওইদিকে আছে হচ্ছে গ্রুপ কটেজ, ওখানে হচ্ছে ডিলাক্স কটেজ, আর ওইদিকে আমরা যেদিকে সুইস টেন্টের সামনে আছে ওখানেও আছে কিন্তু গ্রুপ কটেজ। এবার আমাদের এখান থেকে বেরোনোর সময় এসে গেছে, বেরোতে হবে। সারা দুদিন মোটামুটি আমরা পুরো ডেটা কালকে থেকে আজ পর্যন্ত পুরোপুরি এনজয় করলাম, সত্যি খুব ভালো লাগলো। আসুন এখানে থাকুন, আমি বলবো আমরা যে সুইস টেন্টে ছিলাম সেরকম সুইস টেন্টে এখানে থাকুন। আমি বলবো গ্যালাক্সি নেচার ক্যাম্পে সবথেকে বেস্ট লেগেছে আমার হচ্ছে এই সুইস টেন্ট, আর দ্বিতীয় হচ্ছে এদের এই খাবারের কোয়ালিটি। ওফ, কী যে বলবো, মানে খাবারটা, প্রত্যেকটা খাবার, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা খাবার, মানে কাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা খাবার সত্যি খুব টেস্টি, খুব সুন্দর লাগছে। প্রচুর এনজয় করলাম, মজা করলাম। যাই হোক, এই ছিল টোটাল ভিউ, এই ছিল টোটাল দুবলাগাড়ি ভিডিও। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম অনেক 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 বেশি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো মাধ্যম দিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, ভালো থাকবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. আর একটা ছোট্ট ইনফরমেশন, আমরা যে এখন আপাতত যাচ্ছি, দূরে একটু দেখতে পাচ্ছেন রেল লাইন, এই রেল লাইনটা কিন্তু হলদিপাদা রেলওয়ে স্টেশন। এই হলদিপাদা রেলওয়ে স্টেশন কিন্তু শুধুমাত্র লোকাল লাইন, এখান থেকেও কিন্তু দুবলাগাড়ি আসা যায়। আর এখান পর্যন্ত ট্রেন কিন্তু হাওড়া থেকে আসে না, খড়গপুর থেকেই শুধুমাত্র পাবেন।